ফ্লাইওভার করছে, সবকিছু করছে, কিন্তু হাসপাতাল আর স্কুল, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল একবার ধ্বংস হয়ে গেছে। এদের দৃষ্টিভঙ্গি থাকে ওই জায়গায়। আপনার ভুলে ভরা পাঠ্যসূচি, যে পাঠ্যসূচির সিলেবাস যেগুলো নিয়ে আসা হচ্ছে বা এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে যেগুলো পড়ানো হচ্ছে, তার সাথে আমাদের এই দেশের ঐতিহ্য, মূল্যবোধ, সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক নেই। নাচের উদ্দেশ্য কি? আজকেই পেপারে পড়লাম, কাকে নিবেদন করে নাচটি করা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা হয়, এগুলো নিয়ে আসা হচ্ছে। আজকে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবির জন্মদিন। অধিক আমরা শুধুই জানি বিদ্রোহী কবি, বিপ্লবের কবি, প্রেমের কবি ইত্যাদিতে জানি, কিন্তু দেখুন একজন মহান কবির দৃষ্টি কত প্রসারিত হতে পারে। একটি পিছিয়ে পড়া জাতিকে গড়ে তোলার জন্য তাকে যে আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার দিকে যে উদ্বুদ্ধ করতে হবে। আমরা সে ছোটবেলায় পড়েছিলাম, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে। এরপরে আর যেগুলো মনে হয় ঘুরছে মানুষ, মানে পাতালপুরি থেকে কিভাবে মানুষ নিয়ে আসছে, মানে একজন শিশুকে, কিশোরকে বিজ্ঞানমুখী করার জন্য একজন মহান কবির কি গভীর অন্তর্দৃষ্টি কাজ করে। আজকে এগুলো বাদ দিয়ে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আসা হচ্ছে, দুর্ভাগ্যজনক। অত্যন্ত পরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে, গভীর চক্রান্ত সহকারে এই কাজগুলি করা হচ্ছে। উন্নয়নের, যদি আমি রেলওয়ের কথাই বলি, তাহলে আপনি যমুনা সেতুতে একটি ব্রিজ আছে, আবার সেখানে আরেকটি ব্রিজ করা হচ্ছে রেলের জন্য, কিন্তু দরকার তো হচ্ছে সিঙ্গেল লাইনগুলো ডাবল লাইন করা। ডাবল লাইন করলে পরে আপনার এই যে ঈদের সময় যানজট, এই যানজট অনেকটাই নিরসন হতো। শুধু সিঙ্গেল লাইন থাকার কারণে ট্রেন সেই পরিমাণ যাত্রী পরিবহন করতে পারছে না। এবং টার্গেট হচ্ছে যে ব্রিজ করার মধ্যে দিয়ে আজকের এই যে পরিবেশ দূষণ বা মানে প্রকৃতির যে পরিবর্তনের যে ধারা, সেখানে যে নদী, খাল, বিল, তার যে স্বাভাবিক প্রবাহ মানতা, সেটা যে স্তব্ধ হচ্ছে। এবং পৃথিবীর বিভিন্ন দেশে যে আন্ডারগ্রাউন্ড ব্রিজ, টানেল, এগুলোর উপরেই বেশি গুরুত্ব দিচ্ছে। সেইখানে আপনার আরেকটি ব্রিজ করলেন রেলওয়ে, যমুনা ব্রিজের কাছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে করলেন, কিন্তু তারপর এতে কি আপনার যে সময় খুব রাশ থাকে, বিশেষ করে ঈদের সময় বা বিভিন্ন মানে উৎসবের সময়, তো সেই সময় আপনি কি পরিবহন করতে পারবেন যত মানুষের মানে দরকার? একজন বলেছেন যে মানুষ অপেক্ষাকৃত নিরাপদ যাত্রা মনে করে ট্রেনকে। এখনো বাংলাদেশে রোডসের অ্যাক্সিডেন্টের তুলনায় ট্রেনের অ্যাক্সিডেন্ট কম। অ্যামট্রাক ইউনাইটেড স্টেটস, আমেরিকাতে, সেখানে আপনার প্রতি বছর দুর্ঘটনার পরিমাণ হচ্ছে 1% থেকে 1.5%। জাপানে 0। তো পৃথিবীতে এখনো ট্রেন হচ্ছে সবচেয়ে নিরাপদ জার্নি। চমৎকার কথা বলেছেন ডক্টর রাজ্জাক, তার এক বিদেশি বন্ধুর উদ্ধৃতি দিয়ে। আসলেই তাই, যেখানে মানুষ স্বস্তি পাবে, যেখানে মানুষ নিরাপত্তা বোধ করবে, সেইটা কিন্তু আপনার গড়ে তোলা হয় না, সেটাকে মানে ডিলে করা হচ্ছে একেবারে স্বাভাবিক সময়ের চাইতে অনেক বেশি।